নমস্কার, জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু রিয়েল পলিটিক্যাল অ্যারে। লেটস স্টার্ট দ্য ভিডিও। Introduction to Project Durga. Project Durga stands for Directionally Unrestricted Ray Gun Array. হলো ভারতের প্রধান লেজার বেসড ডাইরেক্টেড এনার্জি ওয়েপন ডিইডব্লিউ প্রকল্প, যা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও তৈরি করছে। এটা ভারতের নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে এক বড় প্রযুক্তি, যা ড্রোনস, মিসাইলস, আর্টিলারি শেলস এবং এরিয়াল থ্রেটসকে নিউট্রালাইজ করার জন্য হাই এনার্জি লেজার বিমস ব্যবহার করবে ট্রেডিশনাল ইন্টারসেপ্টর মিসাইলসের বদলে। স্ট্র্যাটেজিক ব্যাকগ্রাউন্ড। কেন ভারতের লেজার ওয়েপন্স দরকার? আধুনিক যুদ্ধ দ্রুত পরিবর্তন হচ্ছে, তার কয়েকটা কারণ আছে, যেমন সস্তা ড্রোনস এবং ইউএভির বৃদ্ধি হয়েছে, প্রেসিশন গাইডেড মিউনেশনের ব্যবহার এখন বেশি করে হচ্ছে, ক্রুজ মিসাইলের থ্রেট বেড়েছে, আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং হাইব্রিড ওয়ারফেয়ারের স্ট্র্যাটেজি ইউজ করা হচ্ছে। রিসেন্ট কনফ্লিক্ট যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মিডল ইস্টের ইসরায়েল ইরান যুদ্ধ আর ভারতের অপারেশন সিন্দুর এগেনস্ট পাকিস্তান দেখিয়েছে যে লো কস্ট ড্রোনস এয়ার ডিফেন্সকে ওভারওয়েলম করতে পারে। এক্সাম্পল হিসেবে একটা কনভেনশনাল সারফেস টু এয়ার মিসাইলের খরচ হতে পারে 5 থেকে 15 কোটি প্রত্যেক শটে, আর একটা লেজার শটের খরচ শুধু ইলেকট্রিসিটি সম্ভবত কয়েক হাজার টাকা। এই কস্ট ইমব্যালেন্স হলো এক গুরুত্বপূর্ণ কারণ যার জন্য ডিআরডিও দুর্গা প্রোগ্রামকে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছে। ডাইরেক্টেড এনার্জি ওয়েপন্স ডিইডব্লিউ আসলে কি? ডাইরেক্টেড এনার্জি ওয়েপন্স কাইনেটিক প্রজেক্টাইলের বদলে কনসেন্ট্রেটেড ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ব্যবহার করে। এর কয়েকটা টাইপস আছে: হাই এনার্জি লেজার্স HEL, হাই পাওয়ার মাইক্রোওয়েভস HPM, অ্যান্ড পার্টিকেল বিমস হুইচ ইজ থিওরিটিক্যাল ইন মিলিটারি ইউজ। দুর্গা নির্দিষ্টভাবে হাই এনার্জি লেজার HEL সিস্টেমের ওপরে ফোকাস করে। দুর্গা সিস্টেমের টেকনিক্যাল স্পেসিফিকেশন। দুর্গা সিস্টেম মোবিলিটি এবং র্যাপিড ডিপ্লয়মেন্টের জন্য ডিজাইন করা হয়েছে। সাধারণত ট্রাকের উপর মাউন্ট করা হবে, কিন্তু ভবিষ্যতে এয়ারক্রাফট এবং ওয়ারশিপে ইন্টিগ্রেট করার সম্ভাবনা আছে। আমি নিচে একটা ইম্পর্টেন্ট ডেটা চার্ট দিয়েছি। এখানে কি টেকনিক্যাল স্পেসিফিকেশনস পয়েন্ট টু পয়েন্ট মেনশন করা আছে, সো রিড ইট কেয়ারফুলি। দুর্গা সিস্টেমের কিছু কোর লিমিটেশনসও আছে, যেমন হাই ইলেকট্রিক্যাল পাওয়ার দরকার। সিস্টেম যদি ওভারহিট হয়ে যায়, কুলিংয়ে একটু চ্যালেঞ্জ আছে। বৃষ্টি, ধুলো আর কুয়াশাতে পারফরমেন্স হয়তো ডিগ্রেড হতে পারে। ইন্ডিয়ার লেজার সিস্টেম টেকনোলজিতে এভলিউশন। ফেজ 1 আর্লি এক্সপেরিমেন্টাল সিস্টেমস 2010 থেকে 2018। ডিআরডিও শুরু করেছিল 1 থেকে 2 কিলোওয়াট ক্লাস লেজার সিস্টেম ডেভেলপ করা, ল্যাব লেভেল ডেমনস্ট্রেটর তৈরি করা আর স্ট্যাটিক টার্গেট টেস্টিং করা। উদ্দেশ্য ছিল বিম কোয়ালিটি ভ্যালিডেট করা, অ্যাডাপটিভ অপটিক্স ডেভেলপ করা আর থার্মাল ম্যানেজমেন্ট মাস্টার করা। এই আর্লি সিস্টেমগুলো টেস্টিংয়ের সময় ডিস্ট্রয় করতে সফল হয়েছিল ছোট ইউএভি, স্টেশনারি টার্গেট আর সার্ভিলেন্স সেন্সরগুলোকে। ফেজ 2 10 থেকে 30 কিলোওয়াট ট্যাকটিক্যাল সিস্টেমস। ডিআরডিও মুভ করেছিল ভেহিকেল মাউন্টেড লেজার সিস্টেমে। 10 থেকে 30 কিলোওয়াট রেঞ্জে এই সিস্টেমকে ট্রাকের উপর মাউন্টেড করা হয়েছিল। ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড করা হয়েছিল। 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে ড্রোনকে নিউট্রালাইজ করার ক্যাপাবিলিটি ছিল এই সিস্টেমের কাছে। এই ফেজ প্রুভ করেছিল যে ইন্ডিয়া ল্যাব প্রোটোটাইপ থেকে ফিল্ড ডিপ্লয়েবল লেজার প্ল্যাটফর্ম ডেভেলপ করার ক্ষমতা রাখে। দুর্গা সিস্টেম কোন টেকনোলজির উপর তৈরি? ফার্স্ট, লেজার টাইপ। সম্ভবত সলিড স্টেট ফাইবার লেজার বা কম্বাইন্ড ফাইবার লেজার আর্কিটেকচার। ফাইবার লেজারকে প্রেফার করা হয়, তার কয়েকটা কারণ আছে, যেমন মডিউলার স্কেলেবিলিটি, হাই এফিসিয়েন্সি, ভালো বিম কোয়ালিটি আর ইজি থার্মাল ম্যানেজমেন্ট। সেকেন্ড, পাওয়ার জেনারেশন। লেজার ওয়েপন অপারেট করার জন্য দরকার হাই ক্যাপাসিটি জেনারেটর, ব্যাটারি ব্যাংক, সম্ভবত সুপার ক্যাপাসিটর অ্যান্ড অ্যাডভান্স কুলিং সিস্টেম। পাওয়ার ডিমান্ড হলো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। থার্ড, বিম কন্ট্রোল সিস্টেম। এটা ইনক্লুড করে অ্যাডাপটিভ অপটিক্স, বিম শেপিং, প্রেসিশন মিরর এবং ভাইব্রেশনের বিরুদ্ধে স্টেবিলাইজেশন। 5 থেকে 10 কিলোমিটার দূর একটা মুভিং ড্রোনের উপর বিম ফোকাস রাখা খুবই জোরালো এবং কমপ্লেক্স কাজ, আর এই প্রসেসটাতে হেল্প করে এই সিস্টেম। ফোর্থ, টার্গেটিং অ্যান্ড ট্র্যাকিং।
এই সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেটেড আছে রাডার সিস্টেমস, ইনফ্রারেড সেন্সরস, অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমস অ্যান্ড এআই অ্যাসিস্টেড ফায়ার কন্ট্রোল অ্যালগোরিদম। এই সিস্টেম ইভেনচুয়ালি ইন্টিগ্রেট হতে পারে ইন্ডিয়ার এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সাথে, যেমন IACCS ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অ্যান্ড আকাশ তীর। দুর্গা লেজার সিস্টেমের ট্যাকটিক্যাল রোল। দুর্গা লেজার সিস্টেম ইন্ডিয়ার কোনো এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমকে রিপ্লেস করবে না, যেমন S-400 ট্রায়াম্প আর আকাশ সিস্টেম। তার পরিবর্তে এটা সার্ভ করবে ইন্ডিয়ার লেয়ার্ড এয়ার ডিফেন্স গ্রিডকে, যার মধ্যে আসে লং রেঞ্জে S-400, মিডিয়াম রেঞ্জে আকাশ ডিফেন্স সিস্টেম, শর্ট রেঞ্জে QRSAM অ্যান্ড পয়েন্ট ডিফেন্সে আসবে দুর্গা লেজার সিস্টেম। লেজার সিস্টেম আইডিয়াল হচ্ছে স্পেশালি ফর বেস প্রোটেকশন, বর্ডার ডিফেন্স, এয়ারফিল্ড প্রোটেকশন, কাউন্টার ড্রোন গ্রেড আর নেভাল শিপ ডিফেন্স। দুর্গা 2 100 কিলোওয়াট ক্লাস সিস্টেম। এটাই হলো ডিআরডিওর মেন লক্ষ্য, যার জন্য প্রজেক্ট দুর্গা প্রকল্প শুরু করা হয়েছিল। পাওয়ার প্লাস 100 কিলোওয়াটস। এর মেন টার্গেটস হবে শস্ত্রযুক্ত ড্রোনস, সোয়াম ইউএভিস, হেলিকপ্টার্স, লো ফ্লাইং এয়ারক্রাফটস, ক্রুজ মিসাইলস এবং মটরস অ্যান্ড আর্টিলারি শেলস। এই সিস্টেমের অপারেশনাল কনসেপ্ট কি? রাডার থ্রেটসকে ডিটেক্ট করা, ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম দিয়ে টার্গেটকে লক করা, বিম ডাইরেক্টর লেজারকে স্টেবিলাইজ করা, লেজার এনার্জি ইউজ করে এনিমির উইক স্পটে ফোকাস করা আর টার্গেটের সিস্টেমগুলোকে ওভারহিট করে স্ট্রাকচারাল ফেলিয়ার করে দেওয়া। 100 কিলোওয়াটের একটা লেজার কি করতে পারে? ড্রোন বডিকে সেকেন্ডের মধ্যে বার্ন করায় সক্ষম আছে, ইলেকট্রো অপটিক্যাল সেন্সরকে ব্লাইন্ড বা ফ্রাই করে দেওয়ায় সক্ষম, মিসাইলের কন্ট্রোল সারফেসকে ড্যামেজ করে দেওয়ার ক্যাপাবিলিটি আছে। ভবিষ্যতের 300 কিলোওয়াটের সূর্যা ক্লাস লেজার সিস্টেম। দুর্গা 2 এর প্যারালালে ডিআরডিও রিপোর্টেডলি আরও একটা পাওয়ারফুল সিস্টেম ডেভেলপ করছে, যাকে সূর্যা ক্লাস লেজার ওয়েপন বলা হয়। এর এক্সপেক্টেড ক্যাপাবিলিটিস কি? 300 কিলোওয়াট আউটপুট, 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত এঙ্গেজমেন্ট রেঞ্জ হবে, ক্রুজ মিসাইলের বিরুদ্ধে বেটার পারফরমেন্স দেবে, মাল্টি টার্গেট র্যাপিড এঙ্গেজমেন্ট করার ক্যাপাবিলিটি থাকবে। এই সিস্টেম ইন্ডিয়াকে অ্যাড করবে কিছু স্পেশাল দেশের লিস্টে, যাদের কাছে হাই পাওয়ার্ড লেজার সিস্টেম বানানোর ক্ষমতা আছে। এই লিস্টে কয়েকটা দেশের নাম USA, চায়না, ইসরায়েল, রাশিয়া। খুব কম দেশ অপারেশনালি 300 কিলোওয়াট লেজার ওয়েপন ডেমনস্ট্রেট করেছে এখনও পর্যন্ত। নেভাল অ্যাপ্লিকেশনে লেজার সিস্টেমের পোটেনশিয়াল। লেজার ওয়েপন সমুদ্রে বিশেষ করে উপকারী। এর অ্যাডভান্টেজেস কি? জাহাজ বড় পরিমাণে পাওয়ার জেনারেট করার ক্যাপাবিলিটি রাখে, ক্লিয়ার হরাইজন লাইন অফ সাইটকে ইমপ্রুভ করে আর ড্রোন বোটস অ্যান্ড ইউএভির বিরুদ্ধে এফেক্টিভ আছে। ভবিষ্যতের আউটলুক। ভবিষ্যতে ইন্ডিয়ান নেভির ডেস্ট্রয়ার বা ফ্রিগেটগুলো ডিরেক্টেড এনার্জি ওয়েপন DEW মডিউল ইন্টিগ্রেট করতে পারে যখন টেকনোলজি আরও ম্যাচিওর হয়ে যাবে। কম্প্যারিজন উইথ গ্লোবাল লেজার ওয়েপন্স। আমি ডেটা ওয়াইজ কম্পেয়ার করেছি ইন্ডিয়ার লেজার সিস্টেমকে অন্য দেশের লেজার ওয়েপন্সের সাথে। সো প্লিজ রিড দিস ডেটা চার্ট কেয়ারফুলি। ইন্ডিয়া ইজ ক্যাচিং আপ, কিন্তু এখনও US এবং ইসরায়েলের অপারেশনাল ডিপ্লয়মেন্টের লেভেলে ইন্ডিয়া পিছনে আছে। দুর্গা প্রজেক্টে চ্যালেঞ্জেস কী আছে? ফার্স্ট, পাওয়ার ডেন্সিটি ম্যানেজমেন্ট। সেকেন্ড, ডেজার্ট এনভায়রনমেন্টে কুলিং। থার্ড, ডাস্ট এবং অ্যাটমসফিয়ারিক ডিস্টরশন। ফোর্থ, মোবিলিটি ভার্সেস পাওয়ার ট্রেড অফ। ফিফথ, সাস্টেন্ডেড বিম ডুয়েল টাইম। ইন্ডিয়ার বিভিন্ন ভূগোল, ডেজার্ট, মাউন্টেন, হিউমিডিটি লেজার অপটিমাইজেশনকে আরও জটিল করে তোলে। দুর্গা প্রজেক্টের ইকোনমিক অ্যাডভান্টেজ। ট্রেডিশনাল মিসাইল ডিফেন্স, খুবই দামি হয় এক একটা ইন্টারসেপ্টর মিসাইল, লিমিটেড নাম্বারে মিসাইল ইনভেন্টরি হয় আর লজিস্টিক্স হেভি। লেজার ডিফেন্স, আনলিমিটেড শট যতক্ষণ পাওয়ার অ্যাভেলেবল থাকবে, মিনিমাল স্টোরেজ রিকোয়ারমেন্ট আর এক্সট্রিমলি লো মার্জিনাল কস্ট। এই কারণে লেজার ড্রোন সোয়ার্মের বিরুদ্ধে আইডিয়াল, কারণ ড্রোন সোয়ার্ম ডিজাইন করা হয়েছিল মিসাইল ডিফেন্সকে এক্সহস্ট করার জন্য। দুর্গা প্রজেক্টের
টাইমলাইন অ্যান্ড এক্সপেক্টেড ডিপ্লয়মেন্ট। এক্স্যাক্ট ডেট ক্লাসিফাইড থাকলেও 30 কিলোওয়াট ক্লাস ডেমনস্ট্রেট হয়ে গেছে, 100 কিলোওয়াট ক্লাস অ্যাডভান্স ডেভেলপমেন্টে আছে, 300 কিলোওয়াট ক্লাস ফিউচার গোল। অপারেশনাল ইন্ডাকশন লাইকলি লেট 2020s থেকে আর্লি 2030s-এ। ফাইনাল সামারি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর এই গুরুত্বপূর্ণ দুর্গা লেজার ওয়েপেন প্রোগ্রাম ইন্ডিয়াকে নিয়ে যাচ্ছে ডাইরেক্টেড এনার্জি ওয়েপেনের এলিট ডোমেনে। আর্লি 1 কিলোওয়াট প্রোটোটাইপ থেকে 100 to 300 কিলোওয়াট ব্যাটেলফিল্ড সিস্টেম পর্যন্ত। এই প্রোগ্রামের উদ্দেশ্য হল স্পিড অফ লাইট ডিফেন্স, কস্ট এফেক্টিভ অ্যান্টি ড্রোন শিল্ড, মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স ইন্টিগ্রেশন, ফিউচার নেভাল লেজার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি। ডেভেলপমেন্ট চলছে, কিন্তু দুর্গা আগামী দশকে ইন্ডিয়ার এয়ার ডিফেন্স ডক্টরিনকে মূলভাবে পরিবর্তন করতে পারে। আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং মি, কজ আপনারা সাপোর্ট করলেই আমি আরও মোটিভেট হতে থাকবো। সো লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও। লেটস এন্ড দ্য ভিডিও হিয়ার টুডে। থ্যাংক ইউ।